This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফটোকপির আড়ালে জাল আধার কার্ড তৈরির চক্রের হদিশ। মিনাখার বকচড়াক বাজার এলাকায় আমিনিয়া জেরক্স সেন্টার নামে একটি দোকানে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার দোকানের মালিক সহ দুজন। ধৃতদের নাম বাকিবিল্লাহ গাজী এবং আব্দুল মতিন। উদ্ধার জাল আধার, ভোটার কার্ড, ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ একাধিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখানে তো আধার কার্ড করে বাংলাদেশ আর দেশি পয়সা হলে সব কাজ করে। হ্যাঁ, পয়সা হলে সব কাজ করে দিত, বাংলাদেশ হোক আর এলাকার লোক হোক সব কাজ করে। পয়সা দিলে সব হয়ে যাবে? পয়সা দিলে এখন সব হচ্ছে। এতদিন ভোগ আর সঠিক হোক করে এসছে তো, আজ 3 বছর করছে। মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে জাল আধার কার্ড, জাল জাত শংসাপত্র তৈরির হদিশ। ঘটনায় দুজনকে গ্রেফতার লালগোলা থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে একটি দোকানে হানা দেয় পুলিশ। জাল আধার কার্ড, জাত শংসাপত্র এবং প্যান কার্ড তৈরির অভিযোগ। বাজেয়াপ্ত নথি তৈরির সরঞ্জাম। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল নথি, খতিয়ে দেখছে পুলিশ। জাল আধার কার্ড, জাল জাত শংসাপত্র তৈরির হদিশ মিলল এবারে মুর্শিদাবাদের লালগোলায়। সেখানে এই চক্রের হদিশ মিলেছে। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে জাল আধার কার্ড, জাল জাত শংসাপত্র তৈরির হদিশ মিলেছে। ঘটনায় দুজনকে গ্রেফতার লালগোলা থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে একটি দোকানে হানা দেয় পুলিশ। জাল আধার কার্ড এবং জাত শংসাপত্র, প্যান কার্ড তৈরির অভিযোগ উঠে আসছে। কৌশিক রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কৌশিক, বিস্তারিত জানাও। দেখো, যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা লালগোলা এবং সেখানে কিন্তু ফেক আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট সঙ্গে সঙ্গে প্যান কার্ডও তৈরি করা হচ্ছিল, এমনটাই পুলিশ জানতে পারে এবং সেখানে রেড বাড়ে এবং সেখান থেকে বেশ কয়েকটি আধার কার্ড এবং প্রিন্টার মেশিন এবং সেই সব সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে যে উঠে এসেছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কিন্তু এই ফেক আধার কার্ড দেওয়া হতো, এমনটাও কিন্তু সম্ভাবনা ওড়াচ্ছে না পুলিশ আধিকারিক সাংবাদিক বৈঠক করে জানান যে তারা কিন্তু শুধুমাত্র যে জাল আধার কার্ড তৈরি করতে এমনটা নয়, বিভিন্ন সার্টিফিকেট সেই সব কার্ডও ইস্যু করেছেন এবং এই ঘটনায় আরো অনেকে জড়িত রয়েছে। আর একটা বড় র্যাকেট বলে মনে করছে পুলিশ এবং এই ঘটনায় কিন্তু আরো যে ফেক আধার কার্ড নিয়ে যেখানে এই যে এসআইয়ের মতো ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে, সেই জায়গায় এই ফেক আধার কার্ড এবং বিভিন্ন নথিপত্র তৈরির ক্ষেত্রে সেখানে এসআইয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে যেমন বিরোধীরা বলছে, সেরকমই কিন্তু একটা উদ্বেগ বাড়াচ্ছে যে মুর্শিদাবাদ সীমান্তে যে একটা ডেমোগ্রাফিক চেঞ্জের ঘটনা বা এই নকল আধার কার্ডের মাধ্যমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যদি এরকম ভাবে আধার কার্ড বা বিভিন্ন নথি করা হয়ে থাকে, তাহলে কত বাংলাদেশি ভারতে প্রবেশ করে যাচ্ছে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই দেশে এসে নথিগুলো নিয়ে ফেলেছে কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে। যারা আধিকারিকরা রয়েছেন তারাও ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ কৌশিক। প্রিন্টার মেশিন, একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, ল্যাপটপ দুটো, মাউস, কিবোর্ড, একটা স্ক্যানার, সিপিইউ এবং একটা মনিটর, এগুলো সিজ হয়েছে। এর সাথে যা খবর আসছে আরো কিছু লোক জড়িত আছে, সেটা আমরা ক্রমশ ইনভেস্টিগেশনের মাধ্যমে প্রকাশ পাই। এটা খুব সম্ভাবনা আছে যে এখানে অনেক বাংলাদেশি লোক আধার কার্ড বানানো হয়। উত্তম ব্রজবাসীর পর এবারে এনআরসি নোটিশ পেলেন মাথা ভাঙার নিশিকান্ত দাস। পাশে থাকার আশ্বাস তৃণমূলের। অসম থেকে এনআরসি নোটিশ মাথা ভাঙার এই বাসিন্দার কাছে। নোটিশ পাওয়ার পরে কাগজপত্র নিয়ে অসমে গিয়ে জমির দলিল সহ বেশ কিছু প্রমাণপত্র দেখান, কিন্তু অভিযোগ কর্তৃপক্ষ সেই কাগজে সন্তুষ্ট নয়। আর তাতেই চিন্তা বাড়ছে নিশিকান্ত দাসের। পেশায় খুচরো ডিম বিক্রেতা 72 বছর বয়সী নিশিকান্ত দাসের ঘুম ছুটেছে এনআরসির চিঠিতে। আমি প্রমাণপত্র দিয়ে আনার পরে দারোগায় বলছে যে যাও, আমি প্রমাণপত্র পাইলাম, তুমি কুচবিহারের লোক, কাজ করো। তারপরে 6 মাস আমি রইলাম ওইখানে, কাজ করলাম। করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন 28-30 বছর পরে এখন এই যে নোটিশটা আসছে। কবে আসছে নোটিশটা? আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। বাবার ভোটার লিস্ট আছে? বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ, পাইছি। তা আপনার বাবা কবে মারা গেছে? বাবা মারা গেছে আজ 45 বছর হয়। উত্তরবঙ্গের আরও এক বাসিন্দার কাছে এনআরসি নোটিশ পৌঁছানোর অভিযোগ উঠল। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা
অঞ্জলি শীলের বাড়িতে পুলিশ মারফত এনআরসির নোটিশ। তার বাপের বাড়ি অসমের ধুবড়িতে। ৩৫ বছর আগে তার বিয়ে হয়েছে এবং গত প্রায় ২৫ বছর ধরে ফালাকাটায় আছেন। নোটিশ হাতে পেয়ে ভয় নয় সন্দেহ প্রকাশ করছেন অঞ্জলি। অসম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। চলতি মাসের প্রথম দিকে কোচবিহারে উত্তম কুমার ব্রজবাসী এনআরসির নোটিশ পেয়েছিলেন। উত্তরবঙ্গেরই আরেক বাসিন্দা ফালাকাটার অঞ্জলি শীলকে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একই নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ। কোনো রাজনৈতিক দলে আমি আগেও যাইনি, এখনও আমি যাব না। আমার যাওয়ার হলে আমি জিনিসটাকে, আমার যে নোটিশটা আমার জন্য আসছে সেটাকে আমি আগে যাচাই করব, তারপর। এখনো পর্যন্ত পাওয়ার পর কি মনে হচ্ছে আপনার যে এটা সত্যি না মিথ্যা? সত্যি মিথ্যা এটাকে আমি এখনো প্রমাণ করতে পারিনি। যেখান থেকে আসে সেখানে আমার যেতে হবে, তাকে প্রমাণ করতে হবে, তারপর। আমি এটা নিয়ে এখনো কিছু বলতে পারছি না। না, ভয়ের ব্যাপার না, আমাকে এটা তো প্রমাণ করতে হবে। মানে প্রমাণ পেলে তবেই আপনি সিদ্ধান্ত জানাবেন? হ্যাঁ, সিদ্ধান্ত জানাবো। তারা বলছে আমরা তো কোনো চিঠি পাইনি, আমাদের তো কেউ জানায়নি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে মমতা ব্যানার্জির এজেন্সি আইপ্যাক, তারা বোধহয় তার অফিস থেকে, ক্যামাক স্ট্রিট থেকে এই চিঠিগুলো তৈরি করে মানুষের কাছে পাঠাচ্ছে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তারা, তাদের বক্তব্য শোনালাম আপনাদেরকে। উত্তরবঙ্গের আরও এক বাসিন্দার কাছে এনআরসির নোটিশ পৌঁছেছে। ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের বাড়িতে পুলিশ মারফত নোটিশ গিয়েছে। একদিকে ফালাকাটা আর অপরদিকে মাথাভাঙা, দু জায়গায় এনআরসির নোটিশ। এবং এই বিষয় নিয়ে কি বলছে তৃণমূল বিজেপি শোনাবো আপনাদের। স্বচ্ছতার সাথে ভোট হলে বিজেপির জেতার কোনো আশা নেই এবং বারবার তারা চেষ্টা করে দেখেছে, পশ্চিমবাংলায় তারা জিততে পারেনি। সমস্ত ক্ষমতা প্রয়োগ, কেন্দ্রীয় ক্ষমতা প্রয়োগ করেও তাদের জেতা সম্ভব হয়নি। তাই তারা এনআরসির যে জুজুটা, সেই জুজুটা দেখিয়ে আসামের গভর্নমেন্ট কিভাবে বিজেপি পশ্চিমবঙ্গে কোনো নাগরিককে, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড রয়েছে, সমস্ত নথিপত্র রয়েছে, তাদেরকে সেখান থেকে নোটিশ করে কিভাবে, এটা আমরা বুঝে উঠতে পারছি না। তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যাতে ভোটার লিস্টে বহাল তবিয়তে থাকেন, তাতে ভারতীয় জন্মসূত্রে হিন্দু বা ভারতীয় জন্মসূত্রে মুসলিম বা যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, তাদেরকে আতঙ্কগ্রস্ত করতে চাইছেন এবং এই আতঙ্কগ্রস্ত করতে চাইছেন বলে এই ধরনের ভুয়ো অভিযোগ করছেন।